আসসালামু আলাইকুম। হৃদয় ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের যে প্রথম চ্যাপ্টারটা আছে, এলিমেন্ট অফ লজিক, এই চ্যাপ্টারের আজকে আমরা পার্ট 2 দেখব। ইতিপূর্বে আমরা পার্ট 1-এ যতগুলো বেসিক আলোচনা করা দরকার, যেটার মাধ্যমে আমরা এক্সাম্পলগুলো করতে পারবো, সম্পূর্ণটা আমরা বেসিক পার্ট 1-এ আলোচনা করেছি। আজকে পার্ট 2-তে আমরা এক্সাম্পল দেখব। তো আমরা এক্সাম্পলগুলো দেখার আগে আমরা কিছু জিনিস জেনে নেব, যেমন যে কোনো উক্তি দেওয়া থাকলে কয়টা সারি আঁকাবো সেইটা আগে আমরা জেনে নেব। তো আমরা ইতিপূর্বে দেখেছি, যদি দুইটা চলক থাকে পি ও কিউ, তাহলে আমরা n = 2 ধরে 2n + 1 এটা দ্বারা আমরা কয়টা সারি আঁকাবো এই সংখ্যাটা আমরা দেখেছি। তো দেখি, যদি পি ও কিউ দুইটা চলক থাকে তাহলে এর মান হবে 2^4² + 1 = 5। অর্থাৎ আমাদের এই দুইটা চলকের জন্য 5টা সারি আঁকাতে হবে। দেখো, এখানে আমরা 5টা সারি উদাহরণস্বরূপ আঁকিয়ে দেখেছি, 1 2 3 4 5। আমরা 5টা সারি আঁকিয়েছি। এখন যদি 3টা চলক থাকে তাহলে কি করব? যদি মনে করো তোমাদের পি কিউ আর 3টা চলক থাকে, তাহলে আমরা ঠিক একইভাবে ওই সূত্র প্রয়োগ করে এর মানটা বের করে নেব। n = 3, 2n + 1, 2³ + 1, তাহলে 8 + 1 = 9। তাহলে আমরা 3টা চলক থাকলে ঠিক 9টা সারি আঁকাবো। এই দেখো, 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ তোমাদের 2টা অথবা 3টা চলকেরই যে কোনো সত্যতা ছক আঁকাতে হবে, এর বেশি চলকের কোনো ব্যবহার নেই। তো তোমরা একটু সহজে মনে রাখবা যে 2টা চলক যদি থাকে তাহলে 5টা সারি আঁকাবো, আর যদি 3টে চলক থাকে তাহলে 9টা সারি আঁকাবো। এইটুকু মনে রাখলেই আমরা সবগুলো ম্যাথ করে ফেলতে পারবো। এখন আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে যোজন, বিয়োজন, শর্তায়ন, দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে কিছু আমরা ছন্দ প্রয়োগ করে কিছু সত্যতা ছকের মান বের করেছিলাম। এটাই আজকে আমরা দেখব, এবং এগুলো দিয়েই আমরা পুরো এক্সাম্পলগুলো সলভ করার চেষ্টা করব। তো এগুলো একটু আমরা আবার দেখে নিই। যদি যোজনকে কিছুটা দেখতে এর মতো, যদি যোজন, দুইটা উক্তির মাঝখানে যদি যোজন থাকে এবং এর সত্যতা ছক তৈরি করার জন্য আমরা এই শর্তটা প্রয়োগ করবো যে দুইটি সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। অর্থাৎ দুইটি সত্য হলে সত্য, না হলে মিথ্যা। বিয়োজনের ক্ষেত্রে একটি সত্য হলে সত্য, না হলে মিথ্যা। শর্তায়নের ক্ষেত্রে পড়লে পাস, না পড়লে পাস অথবা ফেল। অর্থাৎ পড়লে পাস করবে, না পড়লে ফেলও করতে পারে, পাসও করতে পারে। তারপরে দ্বিমুখী শর্তায়নে পড়লে পাস, না পড়লে ফেল। এতটুকুই। এখন আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাব। এখানে এক্সাম্পল 1 আছে, তো আমরা এক্সাম্পল 2টা করব। আশা করি এক্সাম্পল 2 করলে তোমরা এক্সাম্পল 1টাও খুব সহজেই করতে পারবে। এখানে দেওয়া আছে, নিম্নে দা মর্গানের নিয়মগুলি প্রমাণ করো। অর্থাৎ দেখো, এখানে নেগেশন পি বিয়োজন কিউ, তারপরে সমান নেগেশন পি যোজন নেগেশন কিউ। অর্থাৎ এই বাম পাশের যে অংশটুকুর সত্যতা মান হবে, ঠিক ডান পাশের এই সত্যতা মান দুইটা এক হবে। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো আসো আমরা প্রমাণ করি। দেখো, আমরা এই ম্যাথটা এখানে তুলে নিয়েছি। দেখো, নিম্নে দা মর্গানের নিয়মগুলি প্রমাণ করো। 1, নেগেশন পি বিয়োজন কিউ সমান নেগেশন পি যোজন নেগেশন কিউ। এখন আমরা সমাধান করব। সমাধানে আমরা চলে আসি 1 নম্বরের সমাধানটা। পি ও কিউ উক্তির জন্য এই মানটা এবং এই মানের সত্যতা ছক গঠন করি। এখন আমরা দেখো, এখানে কয়টা উক্তি আছে আমরা সেটা দেখব আগে। দেখো, এখানে আমাদের পি অর্থাৎ পি বিয়োজন কিউ এবং এ পাশেও পি কিউ অর্থাৎ দুইটা চলক আছে। তাহলে আমাদের কয়টা সারি আঁকাতে হবে? 5টা সারি আঁকাতে হবে। এই দেখো, আমরা 5টা সারি আঁকাই নিয়েছি, 1 2 3 4 5। ঠিক আছে, এতটুকু আশা করি সকলেরই ক্লিয়ার। এখন আমরা সত্যতা ছকে পি ও কিউ এর মান কিভাবে বসাবো? পি
কিউ, পি ও কিউ এর মান কিভাবে বসাবো? দেখো এখানে উপরের যে লাইনটা আছে এটা তো আমরা হেডলাইন বসাবো, কিন্তু নিচে দেখো 4টা ঘর ফাঁকা থাকতেছে, 4টা সারি। এখন এখানে পি এর সত্যতা ছকে আমরা যেহেতু 4টা ঘর ফাঁকা আছে, তাহলে আমরা 2টা ট্রু লিখবো, 2টা ফলস লিখবো। 2টা ট্রু, 2টা ফলস। প্রথম ছকে আমরা ঠিক 2টা ট্রু, 2টা ফলস নিছি আমরা। তারপরে কিউ উক্তিতে আমরা একটা ট্রু, একটা ফলস, একটা ট্রু, একটা ফলস, এভাবে আমাদের করতে হবে। আশা করি তোমরা পি ও কিউ চলকে কিভাবে মানটা বসাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে 3টা চলকের জন্য কিভাবে পি কিউ আর এর মান বসাবো সেটাও দেখবো। এখন আমরা এটা দেখি। এখন দেখো এখানে পি ও কিউ এর মান বসিয়ে নিলাম। তারপর আমাদের এখানে নেগেশন পি বিয়োজন কিউ আছে। তাহলে আমরা প্রথমে কি করব? নেগেশন পি বিয়োজন কিউ এর মানটা আগে বের করে নিব, অর্থাৎ পি বিয়োজন কিউ আমরা এইটুকের মানটা বের করে নিব। তাহলে আমরা বিয়োজনের ক্ষেত্রে কোন শর্তটা দেখেছি? একটি সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। একটি সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। তার মানে যদি সত্যতা ছকে একটা ট্রু থাকে তাহলে সেটা সত্য হবে, আর যদি একটাও সত্য না থাকে তাহলে সেটা মিথ্যা। তাহলে দেখি এখানে একটা ট্রু আছে, এখানে একটা ট্রু আছে, যেহেতু একটা ট্রু আছে তাহলে এখানে হবে সত্য। তারপরে দেখো এখানে পিতে একটা ট্রু আছে, তাহলে এখানেও হবে সত্য। তারপরে দেখো এখানে ফলস, এখানে ট্রু, যেহেতু একটা সত্য হলে সত্য, যেহেতু একটা ট্রু আছে তাহলে এখানে আমাদের হবে সত্য। তারপরে এখানে দেখো ফলস, এখানে আছে ফলস, আমাদের কিন্তু একটাও সত্য নেই, অর্থাৎ ট্রু নেই, তাহলে আমাদের এখানে কি হবে? ফলস। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন এই যে বিয়োজনটা আমরা করলাম পি বিয়োজন কিউ, এর আগে দেখো একটা নেগেশন আছে, এর আগে একটা নেগেশন আছে। নেগেশন মানে হচ্ছে কি, তোমাদের দেখো আমি তোমাদের এখানেই দেখিয়ে দিই। নেগেশন পি বিয়োজন কিউ, নেগেশনের মানেটা হচ্ছে তোমাদের এই ফাংশনের যে মানটা আছে ঠিক তার বিপরীতটা হবে, অর্থাৎ যদি ট্রু থাকে ফলস হবে, ফলস থাকলে ট্রু হবে। তো আসো এখন আমরা এই মানটা বের করি। এখন আমরা এই মানটা বের করবো। দেখো এখানে আমরা মানটা বের করেছি। আমি কি বললাম? যদি নেগেশনে ট্রু থাকে তাহলে ফলস হয়ে যাবে, আর ফলস থাকলে ট্রু। যেহেতু এখানে ট্রু আছে তাহলে নেগেশন, এটা এই ফাংশনটার নেগেশনটা কি হবে? ফলস। এখানে ট্রু আছে তাহলে এখানে কি হবে? ফলস। এখানেও ট্রু আছে, এখানে কি হবে? ফলস। এইখানেও ফলস আছে, এখানে কি হবে? ট্রু। ঠিক আছে, দেখো আমরা কিন্তু বাম পাশের পুরো ফাংশনের পর্যায় সারণী অর্থাৎ সত্যতা মান কিন্তু বের করে ফেলেছি এবং আমরা এই রেজাল্টটা পেলাম। এখন আমরা ডান পাশেরটা বের করব, তারপরে দেখবো এটার সঙ্গে মিলে নাকি। যদি মিলে যায় তাহলে মর্গানের নিয়ম প্রমাণ হয়ে যাবে। এখন আমরা ডান পাশে করি। দেখো এখানে কি আছে? নেগেশন পি, নেগেশন পি, নেগেশন পি, নেগেশন পি। তাহলে নেগেশন পি যেহেতু আছে তাহলে আমরা পি এর সত্যতা ছকের যে মানটা আছে, পি এর সত্যতা ছকের যে মানটা আছে সেটা তার উল্টা হয়ে যাবে। দেখো এখানে পিতে কি আছে? এখানে ট্রু আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? ফলস। এইখানে আরেকটা ট্রু আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? ফলস। এখানে দেখো দুইটাই ফলস আছে, তাহলে এখানে কি হবে? দুইটাই ট্রু। দেখো নেগেশন পি এর কাজটা কিন্তু আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা নেগেশন কিউটা দেখব। নেগেশন কিউ, নেগেশন কিউ। তাহলে কিউ এর যে মানটা আছে ঠিক তার উল্টো হবে। দেখো প্রথমটাতে কি আছে? ট্রু, তাহলে এখানে হবে ফলস। এখানে কি আছে? দেখো ট্রু, এখানে আছে ট্রু, নাকি এখানে আছে ফলস, এখানে হবে তাহলে ট্রু। এখানে আছে ট্রু, তাহলে এখানে হবে ফলস। এখানে আছে ফলস, তাহলে এখানে হবে ট্রু। এখন দেখো আমাদের এখানে বলছে নেগেশন পি যোজন নেগেশন কিউ করার জন্য, তাহলে আমরা সেটা করে দেখি। নেগেশন পি যোজন নেগেশন কিউ। দেখো আমরা এখন এটুকুর কাজ করব। নেগেশন পি যোজন নেগেশন কিউ,
দেখো এখানে যোজনের ক্ষেত্রে আমরা কী নিয়মটা দেখেছিলাম, যদি দুইটা সত্য থাকে তাহলে সত্য, তা না হলে মিথ্যা। তাহলে যদি দুইটা সত্য থাকে তখনই সত্য হবে, তা না হলে মিথ্যা হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে নেগেশন পি নেগেশন কিউ এর যোজনটা করবো। নেগেশন পিতে আছে এফ, এখানে আছে হচ্ছে হলো এফ, অর্থাৎ ফলস, তাহলে একটাও সত্য নেই, তাহলে এটা মিথ্যা। যদি দুইটা ট্রু থাকে তবে সত্য হবে, না হলে মিথ্যা। দেখো এখানে একটা ট্রু আছে, তাহলে এটাও মিথ্যা। এখানে দেখো একটা ট্রু আছে, একটা ট্রু, এখানে আছে ফলস, তাহলে একটা টি আছে, তাহলে এটাও মিথ্যা। তারপরে দেখো নেগেশন পিতেও আছে ট্রু, নেগেশন কিউতেও আছে ট্রু, তাহলে যেহেতু দুইটা ট্রু আছে তাহলে এখানে কি হবে, সত্য। এখন দেখো আমরা এই বাম পাশে নেগেশন পি বিয়োজন কিউ, নেগেশন পি বিয়োজন কিউ এখানে যে মানটা পেয়েছি দেখো ঠিক তেমনি ডান পাশে নেগেশন পি যোজন কিউ, নেগেশন পি যোজন কিউ এর মানটা দেখো এক। দেখো এখানেও ফলস, এখানেও ফলস, এখানেও ফলস, এখানেও ফলস, এখানেও ফলস, এখানেও ফলস, এখানে ট্রু, এখানে ট্রু। অর্থাৎ এই বাম পাশের যে মানটা সত্যতা ছকের মান এবং ডান পাশের যে সত্যতা ছকের মান আছে দুইটা কিন্তু মিলে গেছে। যেহেতু মিলে গেছে দেখো আমরা এটা একটু দেখিয়ে দেবো, এভাবে এভাবে আমরা তীর চিহ্ন দিয়ে একটু দেখিয়ে দেবো যে এটা দেখো মিলে গেছে। যেহেতু এটা মিলে গেছে তাহলে আমরা কি লিখতে পারি, যে ছক হইতে দেখা যায় পি ও কিউ মৌল উক্তির সত্যতা মানের প্রতিটি সমাবেশ নেগেশন পি বিয়োজন কিউ এবং নেগেশন পি যোজন নেগেশন কিউ যৌক্তিক উক্তির সত্যতা মান একই রূপ। অর্থাৎ দুইটা বাম পাশের সত্যতা ছকের মান এবং ডান পাশের সত্যতা ছকের মান দুইটা এক, তাহলে এটা আমরা লিখতে পারি। আর এটাই হচ্ছিল আমাদের মর্গানের নিয়ম। তাহলে দেখো প্রথমটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। এখন আমরা দ্বিতীয়টা দেখব। দেখো দ্বিতীয়টাতে কি আছে, নেগেশন পি নেগেশন ফার্স্ট ব্র্যাকেট পি যোজন কিউ সমান নেগেশন পি বিয়োজন নেগেশন কিউ। তাহলে আসো আমরা এই মানটা দেখি এটা কিভাবে আমরা করতে পারি। প্রথমেই আমরা দেখি পি ও কিউ উক্তির জন্য নেগেশন পি যোজন কিউ ও নেগেশন পি বিয়োজন নেগেশন কিউ এর সত্যতা ছক গঠন করি। তাহলে প্রথমে এখন আমরা কি করব, দেখো এখানে কয়টা চলক আছে, এখানে দেখো কয়টা চলক আছে, এখানে পি যোজন কিউ, এই পাশেও পি কিউ, অর্থাৎ দুইটা চলক আছে। তাহলে আমাদের কয়টা সারি আঁকাতে হবে, পাঁচটা সারি আঁকাতে হবে। ঠিক আছে, আমরা পাঁচটা সারি আঁকায় নিই, এই দেখো আঁকায় নিছি পাঁচটা সারি। এখন আমরা পি ও কিউ এর ছকের মানটা লিখবো। তাহলে পি এর লেখার পরে নিচে কয়টা করে ফাঁকা আছে, দেখো চারটা। তাহলে আমরা চারটা করে ফাঁকা থাকলে কি করব, দুইটা ট্রু দুইটা ফলস, এভাবে আমরা লিখবো দুইটা ট্রু দুইটা ফলস। দেখো আমরা দুইটা ট্রু দুইটা ফলস লিখে ফেলছি। এখন কিউতে কি করব, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। দেখছো আমরা করে ফেললাম। এখন দেখো বাম পাশে কি ছিল আমাদের, বাম পাশে যে এইটা ছিল নেগেশন পি যোজন কিউ। প্রথমে আমরা পি যোজন কিউ এর মানটা বের করে নেব। পি যোজন কিউ আমরা এর মানটা বের করে নেব। তাহলে পি যোজন কিউ এর মানটা আমরা বের করে নিব। তাহলে যোজনের ক্ষেত্রে আমাদের কি শর্ত ছিল, যে দুইটা সত্য হলে সত্য, তা না হলে মিথ্যা। এখন আমরা সেটা দেখব। এখানে দেখো এখানে একটা ট্রু আছে, পি চলকে প্রথম ছকে এখানে একটা ট্রু আছে, কিউ চলকে একটা ট্রু আছে, তাহলে দুইটা ট্রু থাকলে কি সত্য। তাহলে এখানে আমরা ট্রু লিখব, যেহেতু দুইটা ট্রু আছে তাহলে সত্য। তারপরে দেখো এখানে আছে একটা ট্রু একটা ফলস, তাহলে একটা ট্রু এর জন্য তো আমাদের কি হবে, মিথ্যা ফলস, যেহেতু দুইটা ট্রু থাকলে সত্য, না হলে মিথ্যা। এখানেও দেখো একটা ট্রু আছে তাহলে ফলস, এখানেও দেখো দুইটাই ফলস আছে, দুইটা ট্রু নাই, তাহলে এখানেও কি হবে, ফলস। অর্থাৎ যোজনের নিয়মটা এরকম, যদি দুইটাই সত্য হয় তখনই সত্য হবে, তা না হলে মিথ্যা। এখন দেখো আমরা পি যোজন কিউ এর নেগেশনটা বের করব। নেগেশন পি যোজন কিউ আমরা এটা বের করব। তাহলে তোমাদের নেগেশনটা কি শিখেছিলাম, যে যেই সত্যতা ছকে মানটা থাকবে ঠিক তার উল্টাটা হবে, যেমন ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু। দেখো এইখানে ট্রু আছে, এখানে আছে ট্রু, তাহলে এখানে কি হবে, ফলস। এখানে ফলস আছে, তাহলে এখানে কি হবে, ট্রু।
এখানে হচ্ছে হলো তোমার ফলস আছে, তাহলে এখানে হবে ট্রু। এখানে ফলস আছে, তাহলে তোমার এখানেও হবে ট্রু। আমরা ট্রু লিখে দিই। দেখো আমাদের বাম পাশের মানটা কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা এই ডান পাশের মানটা দেখব। যদি ডান পাশের মানটা এর সঙ্গে মিলে যায় তাহলে আমাদের মর্গানের নিয়মগুলো প্রমাণ হয়ে যাবে। তো চলো আমরা দেখি। ডান পাশে কি আছে? নেগেশন পি। নেগেশন পি, তাহলে নেগেশন পি এর মানটা আগে আমরা বের করে নেব। এখানে নেগেশনে পি অর্থাৎ যে মানটা থাকবে তার উল্টা। এখানে দেখো ট্রু আছে, পি চলকে পি চলকে মান হচ্ছে ট্রু, তাহলে এখানে হবে তোমার ফলস। এখানে ট্রু আছে, এখানে হবে ফলস। এখানে ফলস আছে, এখানে হবে ট্রু। এখানে ফলস আছে, তাহলে এখানে হবে ট্রু। দেখো আমরা নেগেশন পি এর মানটা বের করে নিলাম। এখন আমরা নেগেশন কিউ এর মানটা বের করে নেব। দেখো নেগেশন কিউ আছে, নেগেশন কিউ এর মানটা বের করে আমরা কি করব? দুইটা বিয়োজন করব। নেগেশন পি এবং নেগেশন কিউটা বিয়োজন করব। আগে নেগেশন কিউ এর মানটা আমরা বের করে নিই। নেগেশন কিউ অর্থাৎ ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু। এখানে কি আছে? ট্রু আছে, তাহলে এখানে কি হবে? ফলস। এখানে ফলস আছে, তাহলে এখানে হবে ট্রু। এখানে ট্রু আছে, তাহলে এখানে হবে ফলস। এইখানে ফলস আছে, এখানে কি হবে? ট্রু। এখন আমরা কি করব? এই নেগেশন পি এবং নেগেশন কিউটা বিয়োজন করব। নেগেশন পি বিয়োজন নেগেশন কিউ। দেখছো আমরা নেগেশন পি এবং নেগেশন কিউ মানটা বের করব। তাহলে বিয়োজনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? যে একটি সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। যদি একটা ট্রু থাকে তাহলে সেটা সত্য হবে, আর যদি একটাও ট্রু না থাকে তাহলে মিথ্যা। তাহলে দেখুন দেখি, এখানে নেগেশন পিতে ফলস আছে, নেগেশন কিউতে ফলস আছে, যেহেতু একটাও ট্রু নাই তাহলে মিথ্যা। এখানে ফলস, এখানে আছে ট্রু, যেহেতু একটা সত্য আছে তাহলে সত্য। এখানে দেখো ট্রু আছে, এখানে আছে ফলস, যেহেতু একটা সত্য তাহলে সত্য। এখানে আছে ট্রু, এখানেও আছে ট্রু, তাহলে যেহেতু একটা সত্য দরকার, যেহেতু দুইটা সত্য আছে তাহলে আমাদের এটাও হবে ট্রু। যদি দুইটা ফলস থাকতো তাহলে কিন্তু ফলস হতো, যেমন উপরে দেখছো একটাও ট্রু নেই, এই জন্য আমাদের ফলস হচ্ছে। অর্থাৎ একটা ট্রু হলেই সত্য, না হলে মিথ্যা। তাহলে দেখো আমরা এই ডান পাশে যে মানটা পেয়েছি নেগেশন পি বিয়োজন নেগেশন কিউ, ফলস ট্রু ট্রু ট্রু। এখানেও দেখো আমরা বাম পাশে নেগেশন পি যোজন কিউ এর মানটা পেয়েছি ফলস ট্রু ট্রু ট্রু। দেখো এইটার যে মানটা আছে এই মানটার সাথে কিন্তু দেখো একদম সত্যতা ছক মিলে গেছে। যদি সত্যতা ছকের মান মিলে যায় তাহলে কিন্তু মর্গানের নিয়মটা প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো এই মানটা মিলে গেছে, তাহলে আমাদের কি মর্গানের নিয়ম প্রমাণিত। তাহলে যেহেতু প্রমাণ হয়ে গেছে, এখন লাস্টে আমরা কি কথাটা লিখে দিব? যে ছক হইতে দেখা যায় পি ও কিউ মৌল উক্তির সত্যতা মানের প্রতিটি সমাবেশ নেগেশন পি যোজন কিউ এবং নেগেশন পি বিয়োজন নেগেশন কিউ যৌক্তিক উক্তির সত্যতা মান একই রূপ। অর্থাৎ নেগেশন পি বিয়োজন নেগেশন কিউ যৌক্তিক উক্তির সত্যতা মান একই রূপ। তো এটা তাহলে প্রমাণিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী এক্সাম্পলগুলো দেখব। আশা করি তোমরা এই এক্সাম্পল 2 এর মাধ্যমে তোমরা এক্সাম্পল 1 থেকে অ্যাটলিস্ট 4 পর্যন্ত তোমরা করতে পারবে। তো পরবর্তী ভিডিও দেখলে আশা করি তোমাদের সম্পূর্ণ ম্যাথটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা কোন ভিডিও পরবর্তীতে চাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আর কোনো প্রবলেমের জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।